ये फिल्म बांग्लादेश का है, जो देखना चाहते हैं बांग्लादेश का। हम लोग बोलेंगे ना, हम लोग बोलेंगे क्या नाम है? आगे आ जाओ। इधर आ जाओ भाई, लाल शर्ट। क्या नाम है? हशमुत। कहाँ के रहने वाले हो? बाड़ी कथा है, बाड़ी कथा है। उसको पहले बात हिंदी जानता है, तो हिंदी आती है। वो भी नहीं जानते, हिंदी आती नहीं जानते। एक्टिंग कर रहे सर, दोनों जानते हैं, लेकिन दोनों जानते हैं, मान ही नहीं रहे। सुनो सुनो, आराम से बता दोगे तो तुम्हारे स्वास्थ्य के लिए अच्छा होगा। ये तो मेरा इलाज जो है वो बिना भाषा के होती है। बांग्ला जानते हो तो जैसा आप देख सकते हैं, काफ़ी चीज़ें इसमें चिंताजनक हैं। पहली बात चिंता का है कि बॉर्डर क्रॉस कर देते हैं तार काट के 500 रुपये में। दूसरी चिंता, आते ही आधार कार्ड बनवा लेते हैं 1500 रुपये में। 5000 में तार कटवाते हैं ना, 500 रुपये में, 5000 5,500 में पूरा काम हो जाता है। 1500 में आधार कार्ड। नहीं तो परिवार को भी लाते हैं 2-3 मेंबर्स, तो मतलब कोई 4 आदमी का परिवार आए तो 20,000 बॉर्डर क्रॉस करने में, और 1,500 के हिसाब से 4-6,000 में, तो 26,000 में पूरा 4 आदमी का परिवार आके इंडिया का नागरिक बन जाता है। और उसके बाद ये लोग रात देश भर में घूमते हैं और चोरियां करते हैं। ये भी चिंता का विषय है कि जिस जगह पे जाते हैं उस जगह पे इनको तुरंत घर रेंट पे मिल जाता है। हो सकता है ये लॉज होटल में रुकते होंगे। पूछे घर में रुकते थे कि लॉज में रुकते थे? होटल में, घर में रुकते थे, जो कि एक और चिंता का विषय है कि लॉज होटल में तो आधार कार्ड दिखा के आदमी रुक सकता है, घर में रुकते थे और पूरे दिन भर रेकी करते थे, मतलब सस्पिशियस काम करते थे। इसका मतलब कहीं ना कहीं जहाँ रुकते थे उनका भी इनको सपोर्ट प्राप्त था, क्योंकि यहाँ का सपोर्ट मिला होगा। वही बता रहा हूँ, मास्टरमाइंड नहीं पकड़ा है, वो बताएगा निश्चित रूप से। वो 10% लोगों के पीछे हैं हम लोग, 15%, 20% वो इनको भी देता होगा जिनके यहाँ आके रुकते होंगे। हवाला का प्रोसीजर थोड़ा बताइए ना, कैसे वहाँ पैसे जाता है? हवाला का प्रोसीजर वही है, फिजिकल एक को दे देंगे 20%, वो 20% काटेगा, बाकी पैसा वहाँ किसी को फोन करके बता देगा कि भाई इसको इतना पैसा छोड़ देना। वो बाद में ये लोग डिजिटल ट्रांजेक्शन करवा देंगे कहीं के थ्रू। अपनी करेंसी मतलब यही रहती है? हाँ, मूव नहीं करती, हवाला में फिजिकली मूव। ভিডিওটি প্রায় আধ ঘন্টার ওপরের চরমভাবে ভাইরাল হচ্ছে, যেখানে দেখতে পেলেন যে দুজন অনুপ্রবেশকারী, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, যাদের মমতা ব্যানার্জি চরম সাপোর্ট করছেন। এই যে বাংলা ছাড়া কিছুই বোঝেন না, বাংলা ছাড়া কিছু বলতে পারেন না, কালচারাল না বাংলা, হিন্দি বোঝেন না, হিন্দি কথা বলতে পারেন না। আর এখানে আপনারা পরিষ্কার ভিডিওতে বুঝতে পারলেন যে নাটক চলছিল। ছত্তিশগড়ের মতো দুর্গ মতো জায়গা, যেখানে হিন্দি ছাড়া চলে না, সেখানে চুরি করা, ডাকাতি করা, হিন্দি বুঝি না, বাংলা ছাড়া কিছুই না। বুঝতে পারছেন? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। ভিডিওটি অনেক বড়, যেখানে অবৈধ বাংলাদেশি যারা ধরা পড়েছে তার জামাই বাবুরও খোঁজ মিলেছে, সে জেলে আছে, যে নকল টাকা ছাপাইয়ের কাজে যুক্ত, ও বাংলাদেশি। তার মানে অবৈধ বাংলাদেশি যারা ভারতে ঢুকেছে আর পশ্চিমবঙ্গ থেকে মাত্র 1500 টাকা দিয়ে আধার কার্ড বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে অন্যান্য রাজ্যে অবৈধ কাজের সাথে যুক্ত। কারণ যে ধরা পড়েছে সেটা চোর। ছিনতাই করতে গিয়ে যদি 1-2টো মার্ডার হতো, তারপর তো তার পার করেই পার। বিএসএফ এর তো এভাবে মাথা খারাপ হয় তার জুড়তে জুড়তে। এরা তো ফ্যামিলি থেকে ফ্যামিলি, মানে 4-5 জনকে শিফট করিয়ে নেয়। প্রথমে 2 জন সেটেল হবে, তারপর জামাই বাবু আসবে, তারপর দিদি, তারপর মামা। এইভাবে আমাদের দেশের কিছু টাকার জন্য কিছু মূর্খ যারা আমাদেরই দেশের লোক, তারা অবৈধ কার্ডও বানিয়ে দেয়, আধার কার্ডও দিয়ে দেয়, ভোটার কার্ডও দিয়ে দেয়, আর এরা ভারতের নাগরিক হয়ে যায়। আর চরমভাবে এটা রাষ্ট্রীয় থ্রেট। কারণ যে ব্যক্তি ধরা পড়েছে খুব ভালো করে না পুলিশকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। দেখুন, কথায় কথায় মিথ্যে কথা বলছে না, বাংলায় যে ট্রান্সলেট করছে তাকে পর্যন্ত ভুলভাল ইনফরমেশন দিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করছে। এক্সপিরিয়েন্সড। মাল্টাতে 9 মাস জেলে ছিল, 9 মাস, মানে বিদেশের জেলে থাকা। 9 মাস ওই জেলে থাকার পর যে ব্যক্তি শুধরায় না আর ভারতে ঢুকে ছত্তিশগড় মতো রাজ্যে গিয়ে যে চুরি ডাকাতির কাজের সাথে যুক্ত, তারা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন। এদের পুরো টিমকে ট্র্যাক করা হয়েছে, যেখানে 12 থেকে 15 জন রয়েছে
যাদেরকে ধরা চলছে, খোঁজা চলছে এবং খুব শীঘ্রই ধরা পড়বে। তাহলে এ তো গেল পুরো ঘটনা, যেখানে বললাম কি বুঝলেন গেটওয়েটা কোথায় থেকে? পশ্চিমবঙ্গ। আধার কার্ডের ঠিকানা কোথাকার? দক্ষিণ 24 পরগনা। বলি অভিষেক ব্যানার্জি শুনতে পাচ্ছেন? দক্ষিণ 24 পরগনা। কুণাল ঘোষকে বসকে তো বিরাট করে রিপোর্ট দিয়ে দিলেন, কোথায় অ্যাডিশন, ভোটার মাস অ্যাডিশন কোথায় হয়েছে, অবৈধ বাংলাদেশি ভোটার। ভাই এটা কে ভাই? কোথা থেকে এসেছে ভাই? কে এরা? হাসমুদ কি বলছেন যে আমরা বাড়ি ভাড়া নিয়ে থাকি না, মানে বাড়ি ভাড়া নিয়ে থাকি, লজে হোটেলে থাকি। আর লজে হোটেলে থাকবেন কোথা থেকে? এক তো হচ্ছে টাকার ম্যাটার তো আছেই, আধার কার্ড ভোটার কার্ড চেক করা হয়, কিন্তু বিষয়টা হচ্ছে ঘরে ভাড়া নিয়ে থাকি। এবার ঘর ভাড়া তোকে এমনি এমনি দিয়ে দেবে না যে তার টপকে এসছে চলো ভাই ভাড়া দিয়ে দিলাম, তা তো হয় না। ভাড়া তাহলে কারা দিচ্ছে? যারা এদেরকে সাপোর্ট করছে, যারা চাইছে যে এরা আসুক, শেল্টার দেওয়া হচ্ছে, তারা কত বড় থ্রেট। দিদি মমতা ব্যানার্জি কিছু বলবেন না? আপনি বললেন নাকি হিন্দি বলতে পারেন না, বাংলা বললেই অবৈধ বাংলাদেশ। এটা কে? এটা কি? এইবার আপনারা বলবেন যে ভাই আপনি মানে এদের কথা বলছেন, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাক্টিভ আছে? পশ্চিমবঙ্গ পুলিশ তো ব্যস্ত তোলা তুলতে, ট্রাক দাঁড় করাচ্ছেন, লরি দাঁড় করাচ্ছেন, টাকার পর টাকা তুলছে। টার্গেট থাকে তো, আমি বুঝছি ওনাদের পেন হয়, টার্গেট থাকে, মাসে মাসে টার্গেট ফুলফিল করতে হয়। বলে কি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলেই তো পারেন? ভুল বললাম? এটা তো রিপ্রেজেন্টেটিভকে অপমান করা হলো, কারণ ওনারা তো খেটে টার্গেট করেন কোম্পানির জন্য, ওনারা তো পরিশ্রম করেন। আর পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন না, আপনাদের ইন্টেলিজেন্স কাজ করবে কি করে? আপনারা তো টার্গেট করেন না, মানে পার্টি ফান্ড বলে একটা ব্যাপার আছে, টাকা দিতে হবে। আমি এখন রাষ্ট্রীয় সুরক্ষার এদেরকে ধরবো, নাকি আমরা পার্টির জন্য টাকা তুলবো? তার জন্য বিএসএফ আছে, তার টপকাচ্ছে কেন? তো আমি যদি বলি পশ্চিমবঙ্গে ভোটার কার্ড দিচ্ছে কেন 1500 টাকায়? এত সস্তা, আমাদের দেশের নাগরিক হওয়াটা এত সস্তা, মাত্র 1500 টাকায় ভোটার কার্ড। আমাদের রাজ্যে কি চলছে বুঝতে পারছেন? দিদি ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে আমি যাদের কথা দেখালাম, যে ব্যক্তিদের দেখালাম, তারা অবৈধ বাংলাদেশি, প্লাস আপনারা যদি ধর্মের ভিত্তিতে যান তাহলে তারা মুসলিম সম্প্রদায়। এরা ডিসাইড করবে ভারতের ভবিষ্যৎ কি। আর আমি যদি বলি যে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোক ডিসাইড করুন না ভারতের ভবিষ্যৎ কি, আমরা স্যাটিসফাইড, কোনো সমস্যা নেই তো। কারণ দিদি আপনি তো আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমেরই না। আমি তথ্য ছাড়া কথা বলি না, একজন বঞ্চিত মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। আমি ধর্মকে সামনে আনছি, কারণ দিদি ধর্মকেই পছন্দ করেন সব থেকে বেশি। তাই আজ আমি আপনাদের সামনে মোহাম্মদ আলী হোসেনের একটা ভিডিও দেখাবো, যার চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি চিৎকার করছেন এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকে সেই ডিপার্টমেন্ট, ঘুরছেন, আদালতের দরজায় যাচ্ছেন যে ভাই আমার হকের চাকরি দিন। তাহলে আপনি আমাদের দেশের পশ্চিমবঙ্গের মুসলিমদের নন, আপনি অবৈধ বাংলাদেশিদের, যারা অন্য রাজ্যে গিয়ে লুটপাট করে আর তাদেরকে ট্রেনে বাসে টিকিট করে এই ভোটের সময় বাংলায় এনে গুন্ডাগিরি দেখান, তারপর আবার চল যাও। দেখুন কি বললেন মালদার বাসিন্দা, কি বলছেন মোহাম্মদ আলী হোসেন, শুনুন। আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলী হোসেন, পিতা মোহাম্মদ গাজীরউদ্দিন শেখ, মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত হামিদপুর অঞ্চলে তফি গ্রামের বাসিন্দা। ফারাক্কাবাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করে। জমি অধিগ্রহণ করার সময় রাজ্য সরকার এরকম বলেছিল, যাদের জমি অধিগ্রহণ করবে সেই ফ্যামিলির শিক্ষিত ছেলেকে একটা জব দেবে ল্যান্ড লুজার সার্টিফিকেটের মাধ্যমে। তো আমার বাবা লেখাপড়া কম জানতো, দিয়ে ব্যাপারটা নিয়ে আমি খোঁজ খবর করি। 2014 সালে ল্যান্ড লুজার সার্টিফিকেটের জন্য দরখাস্ত করি মালদা এলএ ডিপার্টমেন্টে। 2015 সালে আমাকে ল্যান্ড লুজার সার্টিফিকেট দেয় 67 নম্বর বেন্টিং স্ট্রিট ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লেবার ডিপার্টমেন্টে আমি একটা অ্যাপ্লিকেশন করি 2016 সালে, যে আমাকে একটা কল দেওয়া হয়। সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে 2017 সালে পশ্চিম মেদিনীপুর পঞ্চায়েতে ডিপি অ্যান্ড আরডিও আমাকে একটা কল পাঠায় এক্সামের জন্য। পোস্ট ছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।
এক্সামটা দিয়ে আসার পরে কোনো রেজাল্ট এখন পর্যন্ত রেজাল্ট জানতে পারিনি। আমি 5/7/2024 সালে একটা আরটিআই করি, আরটিআইয়ের কোনো অ্যান্সার না পেয়ে আবার কোর্টের দ্বারস্থ হয়, সেখানেও কিছু পাইনি। সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানাই, সেখানেও কোনো অভিযোগ পাইনি। বলছে আমাকে আমার ব্লক থেকে যোগাযোগ করছে, বলছে আমরা কি এখান থেকে চাকরি দিতে পারবো, যা করার রাজ্য সরকার করবে। তাহলে রাজ্য সরকার কার? রাজ্য সরকার আপনি কার? আপনি তো শিক্ষিত লোকের নন, ইনি তো শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলে মোহাম্মদ আলী হোসেন। না, আপনি যে পোলারাইজেশনের রাজনীতি করেন আমি সেটাকে গ্রাউন্ড বানিয়ে বলছি। তো এই ব্যক্তি চাকরি পাননি কেন? কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? আপনি ওনার বাবাকে বলতে নেই, আমাকে ক্ষমা করবেন, কিন্তু ভাষার ব্যবহার করছি, যে উল্লু বানিয়েছিলেন। কারণ ওনার বাবা বললেন অতটা শিক্ষিত নন। ফারাক্কায় যখন জমি অধিগ্রহণ হয় তখনই বলা হয়েছিল যে জমির বিনিময়ে চাকরি দেওয়া হবে। বাবা শিক্ষিত ছিলেন না, বুঝতে পারেননি, ছেলে গ্র্যাজুয়েট, ছেলে বুঝেছেন যে ভাই আমাদের জমি অধিগ্রহণ হয়েছে যখন, তার বিনিময়ে আমি চাকরি পাবো, সুতরাং আমাকে কি দেওয়া হবে? তো বলা হচ্ছে ল্যান্ড লুজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যার ভিত্তিতে চাকরি পাবে। যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন 2015 সালে বলেছেন যে আমাকে কল দেওয়া হোক, আমি চাকরি করতে চাই, আমাদের তো জমি নিয়ে নিয়েছেন, সেই অনুযায়ী কল তো পেয়েছেন, পরীক্ষাও দিয়েছেন, এক্সাম দিয়েছেন, বলছেন যে কোন ডিপার্টমেন্টে দিয়েছেন, তো পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। তারপর থেকে আর খোঁজ নেই, মানে পরীক্ষাটাই তিনি দিলেন, তারপর যে ডিপার্টমেন্টে যাচ্ছেন সেই বলছেন পরীক্ষা দিলেন তো, আবার কি? না প্যানেল আছে, না রেজাল্ট আছে, না কিছু আছে। এবার আমি সোজা ভাষায় বলবো, দাদা আপনার চাকরি বিক্রি হয়ে গেছে। নেই তো, দেবে কোথায় থেকে আপনাকে চাকরি? আপনার চাকরি বিক্রি হয়ে গেছে। যে ডিপার্টমেন্টে যাচ্ছেন, যেখানে অ্যান্সার চাওয়ার জন্য যাচ্ছেন, তারা বলছেন যে সব তো চলে গেছে, ট্রান্সফার, সব ট্রান্সফার। তাহলে এবার এই শিক্ষিত ছেলে কি করবে? এবার তার কি করণীয়? ভাতা গুনবে, দিদির দেওয়া ভাতা, যুব ভাতা, কন্যাশ্রী ভাতা, বিষ্ণু ভাতা, কি কি দেবেন না, সব তো চালু করবেন। তো সেই ভাতাগুলোকে এবার চাকরি না করে একজন গ্র্যাজুয়েট ছেলে। তাহলে আমাদের দেশের, আমাদের রাজ্যের বৈধ মুসলিম সম্প্রদায়ের ভারতীয় বঞ্চিত। আপনি একবার আয়নার সামনে, আমি মমতা ব্যানার্জিকে বলছি, যে আয়নার সামনে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি করলেন এই 2011 সালের পর থেকে, রাজ্যের জন্য আপনার কন্ট্রিবিউশন কি? টাকা তো প্রচুর কামালেন, সম্মান পেলেন কি? পেলেন না তো। সব ডিপার্টমেন্টে চুরি, কিছুই কন্ট্রোলে নেই আপনার। আপনার পার্টির জন্য আপনি টাকা কামালেন, আপনার ভাইপোকে হয়তো স্টেবল করতে চাইছেন, বাট আলটিমেট রেজাল্ট নিট 0। কারণ আমি আপনাদের সামনে বঞ্চিত দিদি যে মুসলিম হিন্দু করে যান, আমি তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখুন মালদার অরিজিনাল বাসিন্দা, অবৈধ বাংলাদেশি নন, ইনি বঞ্চিত। আর প্রত্যেকটি ডিপার্টমেন্টে যখন ফোন করা হয়, সেই ডিপার্টমেন্টের লোক জ্ঞান দেয়, কি জ্ঞান দেয়? যে আপনি তো গ্র্যাজুয়েট ছেলে, আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আমার উপর ফার্স্টেশন বার করে কি হবে? কিছু হবে না। সুতরাং আপনি কি ওই চাকরিটার পরীক্ষা দিয়েছেন? আপনি কি অমুক চাকরির পরীক্ষা দিয়েছেন? আরে ভাই, আপনার যেটা কাজ সেটা করুন না, যে কোয়েশ্চেন করা হচ্ছে সেটার উত্তর দিন না। আমার কাছে সেই ভয়েস রেকর্ডিংটাও আছে, একজন গভর্নমেন্ট এমপ্লয়ের সাথে যে কথোপকথন হয়েছে এই ব্যক্তির, আমি সেটাও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদেরকে পাঠাবো, দেবো, দেখবেন যে কি উত্তর দেয়। কোনো উত্তর নেই তো, না প্যানেল আছে না রেজাল্ট আছে। তাহলে এই ডিপার্টমেন্টেও চুরি প্রমাণিত। কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে, রাইট টু মেক ব্লান্ডার্স, একথা তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। ভুল করবার অধিকার, এটাও একটা অধিকার। কাজ যে করে ভুল করে, সে যে কাজ করে না সে ভুল করে না। আর কি বলবো, এটাই বলবো যে আমার কাছে না সিধি বাত নো বকওয়াস। এক্সামের প্রমাণ আছে, রেজাল্ট নাই, বাকি যারা এক্সাম নিয়েছে সব ট্রান্সফার। বাকি আপনারা তো বাঙালি বুদ্ধিমান, আপনারা এই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মন্তব্য। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।